বনের অজানা রহস্য, রহস্যময়ী সংস্করণ। সকালবেলা চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশায়। আমি আর রাহাত ব্যাকপ্যাক কাঁধে নিয়ে জঙ্গলের পথে হাঁটছি। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ইচ্ছা ছিল বহুদিনের। চারদিকে পাখির ডাক, অজানা প্রাণীর শব্দ, আর আমাদের নিঃশব্দ পায়ের ছাপ। কিছুদূর এগিয়ে হঠাৎ কেমন যেন অদ্ভুত অনুভূতি হল। মনে হল কেউ আমাদের লক্ষ্য করছে। আমি পিছন ফিরে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। রাহাত কাপা গলায়, দোস্ত, আমার মনে হচ্ছে আমরা একা নেই। আমি গম্ভীর কণ্ঠে বললাম, চুপ কর, সামনে চল, হয়তো মনের ভুল। আমরা একটু এগোতেই আবার সেই অনুভূতি। এবার কুয়াশার ভেতর হালকা একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে। রাহাত ফিসফিস করে, ওটা কি, মানুষ নাকি কিছু অন্যরকম? আমার গলা শুকিয়ে গেল। ছায়াটা কিছুক্ষণ স্থির থাকল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কুয়াশার ভেতর। আমরা দুজনেই থমকে গেলাম। বাতাস হঠাৎ খুব ঠান্ডা হয়ে উঠল। চারপাশ নিস্তব্ধ। আমি ধীরে ধীরে ফিসফিস করে, আমরা কি কিছু দেখে ফেললাম? কোনো কথা না বলে আমরা দ্রুত পা চালালাম। কিন্তু কিছুদূর গিয়ে আবার সেই গর্জনের মতো একটা শব্দ শুনলাম। এবার মনে হলো সেটা আমাদের পেছনে থেকে আসছে। রাহাত ভয় কাঁপতে কাঁপতে, ভাই চলো পালাই। আমরা দুজন দৌড়াতে শুরু করলাম। আর ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো ফিসফিস করে বলা একটি কথা, তোমরা চলে এসেছ, এখন আর ফেরা যাবে না। আমরা প্রাণপণে ছুটলাম, পেছনে ফিরে তাকানোর সাহসও হল না। যখন অবশেষে জঙ্গলের শেষ প্রান্তে এসে পৌঁছালাম, তখন সূর্যের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হল। কিন্তু পেছনে ফিরে তাকিয়ে দেখি, কুয়াশার ভেতর আবার সেই ছায়াটা দাঁড়িয়ে আছে, আমাদের দিকেই চেয়ে।